আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? দেখেন আমার নিচে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। ওনার নাম হচ্ছে তাজুল। ওনার গ্রামের বাড়ি কুড়িগ্রাম। ওনার একটা ভিডিওতে দেখলাম যে গরুগুলো নদী পার হয়ে ওপারে ঘাস খেতে যাচ্ছে, কিন্তু এখানে যদি একটি ব্রিজ থাকতো তাহলে এই গরুগুলার এত কষ্ট হতো না। পাশাপাশি ওনার আরেকটা ভিডিও দেখলাম, উনি কেস পরে কাদা মাটি পানির উপরে উনি ওনার দুর্ভোগের কথা বলছে, ওনাদের এলাকার যে দুর্যোগ পরিস্থিতির কথাগুলো তুলে ধরছেন। আসলে ওনার এই ভিডিওগুলো দেখে অনেকে টল করছে, অনেকে হাসাহাসি করছে। এর কারণ হচ্ছে ওনার ড্রেস আপ এবং ওনার বাচনভঙ্গি। আসলে আমাদের এই এলিট সমাজের সাংবাদিকরা যেটা ধরতে পারেনি, বা তাদের এলাকার দুর্যোগ প্রাকৃতিক সমস্যাগুলো ফেসবুকে তুলে ধরার সাহস বা যোগ্যতা নাই, তারাই অবশ্যই এলিট সমাজের লোকেরাই এই তাজুল ভাইয়ের কথাগুলোকে সমালোচনা করবে এবং হাস্যরসে পরিণত করবে। অথচ এই তাজুল ভাইয়ের বাচনভঙ্গি বা ড্রেস আপ যেমনই হোক না কেন, ওনার থিম কিন্তু আমার পছন্দ হয়েছে। কারণ উনি ওনার এলাকার যে সমস্যাগুলো সেগুলাই উনি তুলে ধরেছেন, এবং ওনার এলাকার যে সংসদ সদস্য এমপি সাহেবের কাছে উনি সব সময় নিবেদন করেছেন যে আমার এলাকার এই জায়গাটা এই সমস্যাটা। কিন্তু বর্তমানে ওনাকে দেখে অনেকে হাসাহাসি করছে, কিন্তু আমি বলবো এই হাসির খোরাক না করে দেখেন তো ওনার যে বলা বা ওনার যে উদ্দেশ্য প্রণেতা, উনি যে বিষয়গুলো তার এলাকার মানে সামাজিক বা এলাকার মানুষের দুর্ভোগের যে কারণগুলো সেই দিকগুলাই কিন্তু উনি তুলে ধরতেছেন। অথচ এগুলো তুলে ধরার উচিত ছিল আমাদের বড় বড় এলিট সাংবাদিক, কিন্তু এখানে তো এলিট সাংবাদিকরাও তুলে ধরেনি এবং হলুদ কার্ড সাংবাদিকরাও তুলে ধরেননি। অথচ এই তাজুলের মতো ব্যক্তির কথাগুলো নিয়ে তারা খুব হাস্যরসে পরিণত করতেছে। তা আমি বলবো যে তাজুল ভাই আপনি এগিয়ে যান, কারণ আপনার মতো লোক, আপনার ভিতরে দুইটা জিনিস দেখেছি, একটা হচ্ছে আপনার ভিতরে সরলতা, আর একটা হচ্ছে হয়তো বাচনভঙ্গির অভাব রয়েছে। কিন্তু এভাবে একটা মানুষ দেখবেন আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেবে, কারণ সব মানুষ একদিনে গুছিয়ে উঠতে পারে না। এভাবে বলতে বলতে হয়তো দেখা যাবে আমাদের এই এলিট সমাজে একসময় তাজুল ভাইও স্থান পাবে, যেমন হিরো আলম স্থান পেয়েছে আমাদের এই সমাজে, ঠিক সেভাবে তাজুল ভাইও স্থান পাবে। এবং আমি চাই তাজুলের মতো লোকরাই সমাজে কিছু একটা সৃষ্টি করবে, কারণ মানুষের শিক্ষাগত যোগ্যতা বা বলেন না, মানে অনেক স্টাইলিশ, অনেক মানে পোশাক পরে ফিটফাট, আসলে এত কিছু দরকার নেই। একটা মানুষ তার সমাজকে কতটুকু তুলে ধরছে বা সমাজের প্রতি, মানুষের প্রতি কতটুকু দরদ, সেটাই তাজুল ভাইকে দেখলেই বোঝা যায়। তো এই তাজুল ভাইয়ের মাধ্যমে সমাজের যদি সমস্যাগুলো আমাদের মাঝে বা সমাজের ফেসবুকের ওছিলায় বিভিন্ন জনগণের কাছে পৌঁছে যায়, বা দেখা যাবে 10টা ভিডিওর ভিতরে একটা এমপির কাছেও পৌঁছে গেছে, এমন অবশ্যই ওই এলাকার এমপি এই জিনিসগুলা একটা ব্যবস্থা নেবে। তো সেই হিসাবে আমি বলবো তাজুল ভাইয়ের মতো মানুষকে আপনার সমালোচনা বা নেতিবাচক না করে আপনারা ইতিবাচকভাবে নেন, দেখবেন সমাজটা আরও সুন্দর হবে। এবং তাজুল ভাইয়ের সিদ্ধান্তগুলো, মতগুলোকে আপনারা সাপোর্ট দেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।